আমরা পাকা সেতু চাই। যাওয়া আসা ওইদিকে আমাদের বারণপুর দিকেই যেতে হয়, ওইদিকে আমাদের ছেলে টিউশনি, স্কুল, কলেজ, ডাক্তারখানা বা যে কোনো ওইদিকে আমাদেরকে যেতে হয়। সামনে বর্ষাকাল আসছে, আমি কেন হাজার হাজার লোক আমাদের এইদিকে আসা যাওয়া করে। সামনে তো বর্ষাকাল আসছে, বর্ষাকাল আসছে। আমাদের গ্রামের যেমন সাপুরবান 8 বছর রেলে 3 জন মারা গেল। ওই নৌকা চলে নাই বলে, 1 মাস নৌকা চলে নাই বলে আমাদের ব্রিজে 3 জন কাটা গেল লাইন। কিসের জন্য মরবে? এই ব্রিজ করার জন্য এসেছি। আমাদের খুব অসুবিধা, নদী ঘাটে চলতে নৌকা নাই, আমরা যেতে পারি না, কাজ করতে পারি না। আমাদের আমাদের খুব বর্ষাকালে অসুবিধা, খুব আমাদের নৌকা চলে না, আমরা কাজ করতে পারি না, আমাদের দিন মজুরি খাটালে আমরা খেতে পাই না, আমরা জলে ডুবে মৃত্যু হয়ে গেছি। একটা ছেলে মতে আমাদের মৃত্যু হয়েছে। আমাদের নদী ঘাটে বহুত বিপদ হয়, আমরা বহুত কষ্ট করে থাকি নদী ঘাটে। ব্রিজ দিয়ে যে যাওয়া আসা করছেন, কতটা ভয়ে আপনারা? এই ভয়ে ভয়ে জীবন যায় আমাদের, আমরা ভয়ে আসছি যাওয়া করে। কি করবো, আমাদের নদী না ডাইলে কোনো খাবার জুটে না, আমাদের গ্রামে কাজ নাই, আমাদের গ্রামে চাষ নাই, আমরা সব বানপুর আসানসোল ছাড়া আমরা কোনো খাবার খাইতে পাবো না, আমাদের ছেলে মেয়ে সব কষ্ট তো মরে যাবে। তো এর আগেও তো অনেকবার বিক্ষোভ করেছেন, রাজ্য প্রশাসন বা কেন্দ্র সরকার কোনো আপনাদের ব্যবস্থা কোনো সাহায্য করে নাই, কোনো দেয় নাই আমাদেরকে, কিছু সাহায্য করে নাই। আমরা জীবন কষ্ট পাইছি, আমরা নদীতে বালি ফেলে মাটি ফেলে ডুবে যাই, ছেলে পেলা ডুবে গেছে, আমাদের কত বালি ফেলায় নদীতে কাজ করতে যাই, আমাদের স্বামীরা দিন মজুরি খাটালি, সাইকেল হারান যাচ্ছে, গাড়ি হারান যাচ্ছে, 2 জন ট্রেনের ডুবে ইয়াতে কাজ করতে যাই, ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে আমাদের স্বামীরা মারা গেল, আমরা খাবো কি? আমাদের তো কিছু করার নাই, আমরা কি করে খাবো? আমাদের দেশে কিছু কাজ নাই। এই দাবিটা শুধুমাত্র একটা ব্লক, শুধু সালতলা ব্লক নয়, সালতলা ব্লক, সাতুড়ি ব্লক, ছাতনা ব্লক, মেজিয়া এবং নিতুরিয়া, এই সমস্ত ব্লকগুলোর প্রায় 75% মানুষ, এবং বিশেষ করে সালতলা ছাতনা তো আছেই, এর সিংহভাগ মানুষ এই কাঁচা সেতু যেটা আছে, এই কাঁচা সেতুর উপর তাদের যাতায়াত। তো শুধুমাত্র আমাদের বাঁকুড়া জেলার সালতলা থানা বা সালতলা ব্লকের মানুষের জন্য নয়, আমরা এর ফলে মনে করি উপকৃত হবে 5খানা ব্লক, সেই সাথে পশ্চিম বর্ধমানের সিংহভাগ, এবং এই পারেও যেমন মিনারেলস রয়েছে, ওই পারেও রয়েছে ছোটো বড়ো অনেক ইন্ডাস্ট্রি। আমাদের বাঁকুড়া জেলায় পাথর শিল্প রয়েছে, শুশুনিয়া পর্যটন শিল্প রয়েছে, বিয়াইনাথ পর্যটন শিল্প রয়েছে, বরন্তী পর্যটন শিল্প রয়েছে। এই সব পর্যটন কেন্দ্রগুলি এর ফলে অনেক ডেভেলপ হবে, এবং সরকারের অর্থনৈতিক দিক তারা অনেক রেভিনিউ তাদের অনেক বেশি বেড়ে যাবে, এবং দুপারের মানুষের এই যোগাযোগের ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রটা আমূল বদলে যাবে।